হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটা নতুন আমার মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকের মেকআপ লুকটা হচ্ছে ব্লু স্মোকি আইস। তো কেমন করে করলাম স্মোকি আইসটা, তো তোমরা সবাই দেখতে থাকো। ফার্স্টেই আমি এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আমি নিজের ফেসের অ্যাকর্ডিং একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব ভালো করে আমার ফেসে। এখানে আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে লোটাসের প্রাইমার। আমি এই প্রাইমারটাই বেসিক্যালি ইউজ করি। আমি ভাবছি এখানে প্রাইমারটা বেরাচ্ছে না কেন। প্রাইমারটা আমার শেষ হয়ে গেছিলো, অনেক কষ্ট করার পর আমার প্রাইমারটা শেষমেশ বেরালো। দেখো, এই লোটাসের প্রাইমারটা তোমরাও ইউজ করতে পারো। এই প্রাইমারটা সত্যি খুব ভালো, আর সিলিকন বেস প্রাইমার, এটা খুব ভালো প্রাইমার। তারপর আমি আবার আমার আইব্রো ড্র করতে চলে এসেছি। এখানে তুমি জানোই আমার আইব্রোটা অনেকটা মোটা, সেই জন্য আমি বেশি আইব্রো ওভারলাইন করি না বা ওভার ড্র করি না। তারপর আমি এখানে একটা লাইট কনসিলারের সাহায্যে আমার আইব্রোটা শার্প আর আমার আই বেসটা করে নিচ্ছিলাম ভালো করে। তারপর একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমার আই লিডের ওপরে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ডটা কিন্তু মাস্ট, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। দেখো আমি এখানে ব্লেন্ড করে চলে এসেছি। এবার আমি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে আমি আমার আই বেসটাকে ভালো করে সেট করে নেব। তারপর আমি আমার ক্রিজ লাইনে একটা নিউড কালার অ্যাপ্লাই করে নেব। নিউড কালারটা ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে চলে এসেছি। তারপর আমি একটা ব্লু কালারের আইশ্যাডো আমার লিডের ওপরে ভালো করে স্মাচ করে নিচ্ছি। আমি এখানে একটা ডার্ক ব্লু কালারের আইশ্যাডো নিয়েছি, সেটা আমি আমার আঙুলের সাহায্যেই আমি আমার লিডের ওপরে ভালো করে স্মাচ করে নিচ্ছি। আমার ফেসটা তো খুব একটা সুন্দর না, তাই আমার ফেসে কয়েকটা পিম্পল স্পট, ডার্ক স্পট আছে, সেগুলো আমি কারেকশন করার জন্য আমার ফেসের দুটোন ডার্কার কনসিলার দিয়ে আমি সেগুলোকে কারেকশন করে নিচ্ছি ভালো করে। এবার আমি এখানে একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ড্যাব ড্যাব মোশনে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আগের ভিডিওতেও বলেছিলাম ব্লেন্ড যদি ঠিক করে না হয় ফাউন্ডেশনটা কেকি লাগতে পারে। এবার এখানে দেখো একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি আমি একটা ব্লেন্ডারের সাহায্যে, ড্যাব 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 করে একটু মজা করলাম। এবার আই মেকআপটা আরও বেশি ভালো করার জন্য আমি ইনার কর্নারে একটা সিলভার শিমার ইউজ করে নিচ্ছি। আমি এখানে দুটো চোখে লাইনার ইউজ করে নিচ্ছি। আমি এখানে যে লাইনারটা ইউজ করছি সেটা হচ্ছে সুগার পাপের একটা লাইনার। সুগার পাপের লাইনারটা তোমরাও ইউজ করে দেখতে পারো, সত্যি খুব ভালো একটা লাইনার, আমার এটা ফেভারিট লাইনার। আমি দুটো চোখে লাইনার ইউজ করে চলে এসেছি। এবার আমি আমার বেকিং এরিয়াগুলোকে ভালো করে বেক করে নেবো একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। এখানে ট্রান্সলুশন পাউডারটা আমি ইউজ করছি হচ্ছে ক্রায়োলনের। এই পাউডারটা তোমরা ইউজ করে দেখতে পারো। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আমি একটা নিউড কালারের শেড ইউজ করছি, যেটা আমি আমার ক্রিজে ইউজ করেছিলাম। তারপর ভালো করে আমি আমার আইল্যাশে মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমি এখানে একটা আইল্যাশ ইউজ করে নিচ্ছি। বাড়িটা অন্ধকার হয়ে গেছিলো বলে এখানে ভিডিওটা অন্ধকার হয়ে গেছিলো। তারপর আমি বেকিং এরিয়াগুলো যে বেক করেছিলাম সেই এক্সট্রা পাউডারগুলো আমি একটা ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ঝেড়ে নিচ্ছি ভালো করে। আবার আগের ভিডিওর মতন এই ভিডিওতে আমি গাল কাটতে চলে এসেছি। গাল তো কাটতেই হবে সত্যিকারে, গাল না কাটলে তো মুখটা তো পুরো ভাতের হাঁড়ির মতন দেখতে লাগবে। দেখো দেখো আমি এখানে কত খুশি, কেন বলো তো? এই ব্লাশ লাগানো পার্টটা আমার খুব ফেভারিট পার্ট, তোমরা সবাই জানো, আগের ভিডিওতে আমি বলেছি। তারপর আমি এখানে একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেখো আমি কত ঢং করছি হাইলাইটার ইউজ করার সময়, ঢং যত। আমি এতক্ষণ এত কষ্ট করে মেকআপ করেছি, সেই মেকআপটাতে অনেকক্ষণ ঠিক রাখতে হবে, তার জন্য আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এখানে যে সেটিং স্প্রেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে পিএসির। তারপর লাস্ট যেটা ইউজ করছি, আমরা সবাই জানি এটা ছাড়া মেকআপ পুরো ইনকমপ্লিট, একটা নিউড লিপস্টিক আমি ইউজ করে নিচ্ছি ভালো করে। এখানে দেখো আমি রেডি। কেমন হয়েছে মেকআপ লুকটা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো পরের ভিডিওতে। এখনের জন্য টাটা।